বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক 25 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,900 পয়েন্টে। এছাড়া ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 103টির, কমেছে 240টির। অপরিবর্তিত রয়েছে 52টি দর। লেনদেন গত কার্যদিবসের তুলনায় প্রায় 398 কোটি টাকা কমেছে। লেনদেন হয়েছে 1,118 কোটি 24 লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ গেইনারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল টেকনো ড্রাগ লিমিটেড, দ্বিতীয় অবস্থানে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তৃতীয় অবস্থানে ছিল এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড। যদি আমরা টপ লুজারের তালিকাটা দেখে নেই, সেক্ষেত্রে টপ লুজারের তালিকায় প্রথম অবস্থানে ছিল উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, তৃতীয় অবস্থানে ছিল জিল বাংলা সুগার মিলস লিমিটেড। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে যদি আমরা দেখি, সার্বিক সূচক আজ কমেছে 55 পয়েন্ট, কমে দাঁড়িয়েছে 15,814 পয়েন্টে। এছাড়া সিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ দর বেড়েছে 86টির, কমেছে 116টির। অপরিবর্তিত রয়েছে 22টির দর। লেনদেন হয়েছে 18 কোটি 38 লাখ টাকা। টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হারে দেখা যাচ্ছে ইউএস ডলার কিনতে আজ খরচ হয়েছিল 123 টাকা 75 পয়সা, বিক্রি হয়েছে 122 টাকা 75 পয়সায়। পাউন্ডের ক্রয় মূল্য ছিল 171 টাকা 93 পয়সা, বিক্রি হয়েছে 164 টাকা 64 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 146 টাকা 82 পয়সা, বিক্রি হয়েছে 140 টাকা 32 পয়সায়। এছাড়া জাপানি ইয়েন কিনতে আজ খরচ হয়েছে 79 পয়সা, বিক্রি হয়েছে 72 পয়সায়। সৌদি রিয়েলের ক্রয় মূল্য ছিল 33 টাকা 35 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 58 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত কিনতে খরচ হয়েছে 30 টাকা 87 পয়সা, বিক্রি হয়েছে 29 টাকা 97 পয়সায়। এছাড়া সিঙ্গাপুরি ডলারের ক্রয় মূল্যটা যদি দেখে নেই, আজ ক্রয় মূল্য ছিল 99 টাকা 38 পয়সা, বিক্রি হয়েছে 94 টাকা 83 পয়সায়। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য ছিল 1 টাকা 37 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 20 পয়সায়। চাইনিজ ইয়েন কিনতে খরচ হয়েছে 20 টাকা 8 পয়সা, বিক্রি হয়েছে 18 টাকা 8 পয়সায়।